প্রিয় দর্শক, দেশ টিভির বিশেষ ঈদ আয়োজন দেশি গল্প অনুষ্ঠানে আপনাদের জানাচ্ছি স্বাগতম। আমি ইরেশ জাকের। আমার সাথে উপস্থিত আছেন দেশের একমাত্র স্বঘোষিত মনীষী ডক্টর শরীফ। দেশি গল্প অনুষ্ঠানে আমাদের সাথে আলোচনায় যোগ দিতে চাইলে ফোন করুন 00-420-69 নম্বরে। আপনাদের জীবনের যে কোনো সমস্যা নিয়ে আমাদের সাথে কথা বলতে পারেন। আমাদের মনীষী ডক্টর শরীফ আপনাদের সমস্যার বাস্তব অথবা অবাস্তব কোনো একটা সমাধান অবশ্যই দেবেন। তাই আর দেরি নয়, সমস্যা জানাতে এখনই ফোন করুন 00-420-69 নম্বরে। ওনারা যেন অবশ্যই ফোন করেন, যেন মিসড কল না দেন, এই ব্যাপারটা একটু পরিষ্কার করুন। শরীফ ভাই, আপনি একদম ঠিকই বলেছেন। মিস কল জিনিসটা আসলে বিরক্তিকর। এটা আমাদের একটি জাতীয় সমস্যা, এই মিসড কল জাতীয় সমস্যা। তো শরীফ ভাই, এই সমস্যা থেকে আমরা কিভাবে ছাড়া পেতে পারি? এটা থেকে ছাড়া পাওয়ার একটাই উপায় আছে, আপনি কাউকে ফোন নাম্বার দিবেন না। তাহলে আমি মানুষের সাথে কথা বলবো কিভাবে? আপনি নিজেই নিজের সাথে কথা বলবেন, নিজেই নিজেকে কল দিবেন। যে ফোনটা তো মানুষের সাথে যোগাযোগ রাখার জন্য, তাই না? মানে অন্যদেরকে কাছে টানার জন্য। তো নিজেকেও তো কাছে টানতে হবে। আপনি এটা হচ্ছে নিজের ঢোল নিজে পিটানোর মতো একটি সমাধান। আচ্ছা, তার মানে আমার আর পৃথিবীর কারোর সাথে কথা বলারই কোনো উপায় নেই আপাতত তাই। ওকে, ঠিক আছে, তাহলে আমরা মিস কলের ব্যাপারটা না হয় পরে কথা বলি। হ্যাঁ, এই ব্যাপারে কথা বলার টাইমটা আমি আপনাকে মিস কল দিয়ে অবশ্যই মিসড কল দিবেন, কিন্তু আমার নাম্বার থেকে আপনার নাম্বার মিস কল দেবো। তো দর্শক, আপনাদের ফোন কল নেওয়ার আগে আমরা এখন চলে যাব সংবাদপত্র নিয়ে কথাবার্তায়। তবে এখানে বলে রাখা দরকার যে আমরা কিন্তু কোনো গতানুগতিক সংবাদপত্র নিয়ে কথা বলবো না। মানুষ সাধারণত রাজনৈতিক, সামাজিক, বিনোদন এসব জিনিস নিয়ে কথা বলে। আমরা কথা বলবো টেন্ডার নোটিশ, হারিয়ে যাওয়ার বিজ্ঞপ্তি, পাত্রী চাই, বিজ্ঞাপন, এসব নিয়ে। তো আমাদের প্রথম নিউজ আইটেম আমরা চলে যাই। হ্যাঁ, অবশ্যই। এটি একটা হারানো বিজ্ঞপ্তি। টাইটেল হচ্ছে স্বামী হারিয়ে গেছে। আমার কলম লেখক আদেল স্বামী গত 3 মাস ধরে নিখোঁজ। কোনো দয়াবান ব্যক্তি তার সন্ধান পেলে দয়া করে জানিয়ে দেবেন, তার আর বাসায় ফেরার দরকার নেই। আমি এদিকটা ম্যানেজ করে নিয়েছি। দেখুন, এই যে ওনার স্বামী আসছে না বাসায়, এটাই ওনার সমস্যা। জি জি জি। কিন্তু এর চেয়ে তো বড় সমস্যা এখন দেখা দিয়েছে, সেটা হচ্ছে যে আমাদের তো ফোন আসছে না। ওনার স্বামীর আসার চাইতে এখন বেশি দরকার আমাদের ফোন আসা। কারণ একটু আগেই আপনি ঘোষণা দিয়েছেন যে ফোন আসবে, আমরা উত্তর দিব। অ্যাজ ইউজুয়াল আপনি একদম সঠিক বলেছেন। দর্শক প্লিজ, আপনারা আমাদেরকে ফোন করুন। আমাদের কাছে আপনাদের সমস্যার সমাধান জানতে চান, আমরা এখানে অধীর আগ্রহে বসে আছি আপনাদের জন্য। 00-420-69 নম্বরে। নম্বর। শরীফ ভাই, জি, ফোন তো আসছে না, আমরা কি একটা মিস কল দেবো? মিসড কলই দিবেন, কিন্তু কল দেওয়ার দরকার নেই, মিসড কল দেন। কিন্তু আমরা না মিস কল বিরোধী। ও হ্যাঁ, আমরা তো একটা ঘোষণা দিয়েছি, তাহলে আপনি কল দেন। কল দিন নিজের কোনো ফোন থেকে, আমার ফোন থেকে না। আর না না না, একদমই না, একদমই না, একদমই। অফকোর্স আমাদের এখানে ফোন আছে, আমরা ফোন করছি। হ্যাঁ বাবু, কেমন আছিস? ইরেশ বলছি। হ্যাঁ ইরেশ ভাই, কি খবর আপনার? এই তো ভালো। আমি আসলে এখানে এই আমাদের ডক্টর শরীফের সাথে বসে আছি আমাদের একটা অনুষ্ঠানে। না না, আপনার খবর বলেন। এই তো ভালো। তোর কাছে একটা ফেভার চাচ্ছিলাম আর কি। আরে ভাই, জীবন দিয়ে দিব, বলেন কি করতে হবে। আমাদের বিষয় হচ্ছে আমরা একটা কি বলেন, বুঝি না তো। আমরা একটা টক শো করছি এখানে। আমাদেরকে দর্শকদের কোনো ধরনের সমস্যার সমাধান জানার জন্য ফোন করার কথা, কিন্তু আসলে আমরা এখন পর্যন্ত কোনো ফোন পাইনি। তো আমি ভাবছিলাম যে তোর যদি কোনো সমস্যা থাকে সেটার সমাধান তুই আমার কাছে চাইতে পারিস। কিন্তু আমি তো দর্শক না, আমি তো এখন অনুষ্ঠান দেখছি না। না না, কিন্তু তুই তো টেলিভিশন মাঝে মধ্যে দেখিস, তাই না? এই জন্য তো তুই নিশ্চয়ই একটা দর্শক, তারপর তোর নিশ্চয়ই কোনো সমস্যা আছে। আমার তো কোনো সমস্যা নেই ভাই। শোন, তোর কিন্তু একটা সমস্যার কথা আমাদেরকে বলে ছাড়তেই হবে, না? তার আগে তোকে আমি মুক্তি দেবো না। আরে ভাই, আপনি তো আমাকে এখন নতুন করে সমস্যায় ফেললেন। আচ্ছা, একটু পরে আমি আপনাকে ফোন দিচ্ছি, কোন একটা সমস্যা তৈরি করে আপনাকে জানাচ্ছি। আমি জানি তুই পারবি, সমস্যা তৈরি করার ব্যাপারে তুই খুবই পারদর্শী। বাবু, ফোন দিবি কিন্তু, হ্যাঁ? আচ্ছা ঠিক আছে। দর্শক, আপনারা বুঝতেই পারছেন যে আমাদের এই প্রোগ্রামটা খুব জমে উঠেছে, অনেক জমে উঠেছে, অনেক জমে উঠেছে। আর বাবু একটু পরেই আমাদেরকে ফোন দেবে। আমরা এখন
ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতি যাচ্ছি, আপনারা প্লিজ বিজ্ঞাপন দেখুন। বিজ্ঞাপন শেষ হলে আপনারা প্লিজ আমাদেরকে জানাবেন, আমরা আবার অনুষ্ঠানে ফেরত চলে আসবো।